সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ হচ্ছে 15ই এপ্রিল। নববর্ষ উপলক্ষে আমাদের অফিস আজকে ছুটি আছে। আর আজকে শুধু নববর্ষ নয়, জানো তো, আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন। তাই আমি যাচ্ছি কিছু ছোটোখাটো বাজার বাকি আছে সেগুলো করার জন্য। তো চলো আগে বাজারের দিকে যাওয়া যাক, গিয়ে সেখান থেকে কিছু জিনিস কিনবো, কিনে বাড়ি ফিরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখো, তোমাদের তো দেখালাম আমি বাজার করতে গেছিলাম, বাজার করে নিয়ে একদম ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে এসেছি। তো চলো এবার দেখাচ্ছি এর মধ্যে কি রয়েছে। তো আমি মেনলি গেছিলাম গ্রসারি স্টোরে, সেখান থেকে দেখো নিয়ে এসেছি গোবিন্দভোগ চাল, চিনি, মিশ্রি আর দুধ। তোমরা নিশ্চয়ই এগুলো দেখে বুঝতেই পারছো এগুলো দিয়ে কী তৈরি হবে। আমার দিদি নিজের হাতে কেক আর পায়েস বানিয়েছিল। দেখো পায়েসটা দেখতে কত টেস্টি মনে হচ্ছে না? সত্যি পায়েসটা খেতে খুব সুন্দর হয়েছে। বাড়িতেই দিদি মালাই আইসক্রিম বানিয়েছিল। এই মালাই আইসক্রিমের রেসিপি খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে। ফুল রেসিপি ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখো, চিনতেই তো পারছো, এ হচ্ছে ত্রিয়াশা। আগেও তোমরা দেখেছো আমার ভিডিওতে। হঠাৎ করে আমাকে না বলে আমার বাড়িতে এসে আমাকে পুরো সারপ্রাইজ করে দিয়েছিল। তারপরে দেখো আমরা দুজন মিলে প্ল্যান করি একটু বেরোবো একসাথে। সেই জন্য আমরা এখানে দেখো মেকআপ করছিলাম, আর আমি একদমই মেকআপ করতে গজা, তাই ও আমাকে দেখো মেকআপ করিয়ে দিচ্ছে এখানে। মেকআপ তো কম করছিলাম, আমরা দুজনে হাসছিলামই বেশি। তো বাড়িতে দেখো আমি মেকআপ করতে করতে চলে এসেছিল আরও দুই অতিথি, আমার বৌদি আর দাদার ছেলে। এই কি খাচ্ছিস? জোরে বল। এ মা, কথা তো লোকে শুনতেই পারবে না তোর কথা। এত আস্তে কথা বলিস তুই? হ্যাঁ, তুমি কি খাবে না বৌদি? নাও, বলে খাচ্ছি, নাও 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 নাও। ঠান্ডার তো জন্যই তো দিলাম। কিসের ইন্ট্রো? দেওয়া হয়ে গেছে তো, রেখে দিয়েছি, খাও। কেমন লাগছে আইসক্রিম খেতে? একটু জোরে বলো, শুনতে পাচ্ছে না তো। ভালো, খাও। বৌদি প্রেম ত্রিয়াশার তো খাওয়া হয়ে গেছিলো, তাই আমিও এবার টেস্ট করে নিচ্ছি তরমুজ। যদিও তরমুজ খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু বিকেলবেলা একদম খালি মুখে থাকবো, সবাই আমার সামনে খাচ্ছে, তাই একটু টেস্ট করেছিলাম। দেখো আমরা একদম রেডি হয়ে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় ওই 6টা কিংবা 6:30। বৌদিরা যাবে বাড়ি, আমি আর ত্রিয়াশা যাবে একটু মধ্যমগ্রামে। তাই জন্য আমরা রাস্তার এই ধারে ওয়েট করছি, আর বৌদিরা রাস্তার অপোজিটে ওয়েট করছে গাড়ির জন্য। আমি, ত্রিয়াশা, জ্যোতি, বাবাই 4জন মিলে মধ্যমগ্রাম গেছিলাম একটা কাজে। যদিও জানো তো সেই কাজটা মেটেনি, কী আর করা যাবে। না মেটার শোক নিয়ে আবারও আমরা 3জন চলে আসছি স্কুটি করে বাড়িতে। প্রথমেই তো তোমাদের বললাম যে আজকে শুধু নববর্ষ নয়, মায়ের জন্মদিনও। তাই আমরা বাড়ির 4জন মিলেই ছোটো করে একটা জন্মদিন সেলিব্রেশনের আয়োজন করেছিলাম। দেখো মাকে আমরা একটা গিফট দিয়েছি, সেটা মা হাতে পরে নিচ্ছে। মা এবার এক এক করে কেকটা কেটে বাবাকে প্রথমে, তারপরে দিদিকে, তারপরে আমাকে খাইয়ে দিল। তারপরে আমার দিদি নিজের হাতে কষ্ট করে যে পায়েসটা বানিয়েছিল সেটা মা খেয়ে তার রিভিউ দেয়। আজকে যেহেতু বাংলার নববর্ষ, তাই বছরের প্রথম দিনটা আমরা বাবা আর মাকে নমস্কার করেই শুরু করলাম। আর যেহেতু আজকে মায়ের জন্মদিন, তাই জন্য মাও বাবাকে নমস্কার করে নিল। তারপরে ওই রাত 9:30 নাগাদ আমি, জ্যোতি, বাবা আর দিদি বেরিয়ে পড়েছিলাম পাড়ার একটা বাড়িতে। কালী পুজো উপলক্ষে নেমন্ত্রণ ছিল সেখানে যাওয়ার জন্য। তো দেখো সেখানে গিয়ে আমরা খেতে বসে পড়েছি। খিচুড়ি আর 5 মিশালি তরকারি করেছিল।